কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আসলে অনেক দিন পর লং টাইম হয়ে গেছে ভিডিও বানাই না। গত ১ মাস আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। তো আবার চেষ্টা করতেছি আজকে ভিডিও বানানোর জন্য। একটা কথা আপনাদের বলি, আসলে আ আমি পর্তুগালে থাকি বাট হচ্ছে আমি সবসময় বাসায় বসে ভিডিও বানাতেই কমফোর্ট। তো অন্যান্য আমি অনেক ব্লগার দেখি যারা কিনা বাইরে ভিডিও বানায়। তো মূলত আপনাদের আকর্ষণটা থাকে হচ্ছে প্লেসটা নিয়ে বা একটা মানুষ ওই প্লেসটাকে ফোকাস করে ভিডিও বানায়। বাট আমি হচ্ছে অলওয়েজ মানে বোরিং টাইপের ভিডিও বানাই। বাট আমি জানি না কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে। বাট আমি হচ্ছে ট্রাই করি আপনাদেরকে হচ্ছে অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ এই জিনিসটাই আমার জন্য মেন। তো যাই হোক, আজকে আমি ট্রাই করব আপনাদেরকে হচ্ছে আমার কিছু কমেন্ট পাইছিলাম গত ১ মাস আগের একটা ভিডিওতে। তো ওই কমেন্টগুলোর আনসার দেওয়ার জন্য। আর এই যে আমার এই চ্যানেলটা ইনফরমেশন বেসড, এই চ্যানেলটাতে কিন্তু আমি মূলত টাকা ইনকামের জন্য এই চ্যানেলটায় মানে আপনাদের জন্য ভিডিও বানাই না। আমি মূলত হচ্ছে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। কারণ মানে এমন না যে হচ্ছে আমার ইউটিউবের টাকার উপর ডিপেন্ড করেই চলতে হবে, এরকম না। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য রিজিক আলাদাভাবে ফিক্সড করা থাকে। হয়তো আমার রিজিক হচ্ছে আলাদাভাবে ফিক্সড করা। যদি আমার এই চ্যানেলটা অনেক ভালো পর্যায়ে যায় দেন আমি ট্রাই করব। আর আমি চাই সবসময়, যেমন আমার লাস্ট ভিডিওটাতে আপনারা সবাই কমেন্ট করছেন, আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে হচ্ছে নতুন ভিডিও বানাইতে অনেক বেশি ইন্সপায়ার্ড করে। কারণ আমি লাস্ট ভিডিওটা যখন হচ্ছে কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম আপনারা মোটামুটি ভালো কিছু কমেন্ট করছেন। তো আমি ট্রাই করব আজকে সেই সব কমেন্টগুলোর হচ্ছে সঠিক আনসার দেওয়ার জন্য, সলিউশন দেওয়ার জন্য। যদি আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে এভাবে কমেন্ট করেন, আমি সবসময় ইন্সপায়ার্ড হব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর। তো আশা করতেছি আজকে এই ভিডিওটা দেখার পর আপনারা কমেন্ট করবেন। আর যদি আমি এমন কমেন্ট পাই আপনারা হচ্ছে বাসায় ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছেন, তাহলে আমি ট্রাই করব আপনাদের হচ্ছে পর্তুগালে সুন্দর সুন্দর স্পট ভিজিট করে ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওটা শুরু করি। আপনাদের কিছু কমেন্টের আনসার দিব আমি। আমি তো এট ফার্স্ট আমি যে কমেন্টটার উত্তর দিব সেটা হচ্ছে শেখ ফয়সাল নামের একজন ব্যক্তি কমেন্ট করছে আমার ভিডিওটাতে যে হাঙ্গেরি টিএসসি কার্ড থাকলে পর্তুগাল ওয়ার্ক পারমিট বের করে কাজ করা যাবে কি? আচ্ছা, তো মূলত আমার লাস্ট ভিডিওটা ছিল এরকম যে সেফ এন্ট্রি বন্ধ হয়ে গিয়েছে। তো সেফ এন্ট্রি বন্ধ হয়ে যাওয়াতে আপনাদের আমি একটা মানে পথ দেখাইছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটে আপনারা আসতে পারবেন। এই ব্যক্তিটা কমেন্ট করছে যে হাঙ্গেরিতে টিআরসি কার্ড যদি থাকে, তো সত্যি কথা বলতে আপনার ইউরোপের যে কোনো কান্ট্রিতে যদি টিআরসি কার্ড থাকে, তো সেই ক্ষেত্রে আপনি টিআরসি কার্ড দিয়ে আসলে মানে অবৈধভাবে একটা দেশে এসে কাজ করতে পারবেন না। যেমন পর্তুগালে অনেক মানুষ হচ্ছে টিআরসি কার্ড দিয়ে তারা হচ্ছে অবৈধভাবে বিভিন্ন কান্ট্রিতে কাজ করতো। বাট যদি তার পুলিশ যখন কন্ট্রোলে যাবে, যদি আপনাকে সেই কাজের প্লেসে পায়, তো সেই ক্ষেত্রে কিন্তু যে কোম্পানিটা আপনাকে রিক্রুট করছে অ্যান্ড দেন আপনাকে সহ কিন্তু একটা জরিমানা করা হবে। সেই কোম্পানিটার হয়তো অনেক বেশি টাকা জরিমানা করা হবে এবং কি আপনার হয়তো সিসে নাম চলে আসবে। তো সেই জিনিসটা আপনার হচ্ছে পরবর্তীতে ফিউচারে অনেক বেশি মানে একটা ঝামেলার সৃষ্টি করবে। তো যাই হোক, শর্টকাটে আনসার দেওয়ার চেষ্টা করলাম। আর এই জিনিসটাতে ভাই একটা জিনিস উল্লেখ করছে, সেটা হচ্ছে টিআরসি কার্ড থাকলে সে কি ওয়ার্ক পারমিটে আসতে পারবে কিনা। তো এই জিনিসটার মূল উত্তরটা হচ্ছে আপনার যদি টিআরসি কার্ড থাকে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি হাঙ্গেরির মতো একটা দেশে যদি থাকতে পারেন আপনার জন্য ভালো। আর যদি ডকুমেন্টের কথা চিন্তা করেন দেন হ্যাঁ আপনি আসতে পারেন। এইখানে ওয়ার্ক পারমিট যদি আপনি কনভার্ট করতে পারেন তো সেই ক্ষেত্রে আসার পর খুব সহজেই আপনার হচ্ছে টিআরসি কার্ড হয়ে যাবে। তো আরেকটা অ্যাডভান্টেজ দেই আপনাদের, সেটা হচ্ছে আমি একটা জিনিস অনেক বেশি রিচার্জ করছি। এটা অনেক আগেই, প্রায় 2 বছর আগে আমি রিচার্জ করছিলাম যে আপনার যদি ইউরোপের কোনো দেশে যদি টিআরসি কার্ড থাকে তো সেই কার্ডটাকে কিন্তু আপনি ইজিলি পোল্যান্ডে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আপনার হচ্ছে কমেন্টের আনসারটা। মিরজাহান, তো মিরজাহান নামের একজন ভাই আমাকে কমেন্ট করছে, ভাইয়া আমার আব্বু পর্তুগাল থেকে ওয়ার্ক পারমিটে গেছিল 2 ইয়ার্স এগো, প্লাস হয়ে গেছে, ফিঙ্গার হইছে, কার্ড হয়ে যাবে, নতুন যে নিয়ম হইছে এর ফলে কি আমাকে নিতে পারবে ভাইয়া, একটু জানায়েন। আচ্ছা, তো
আমি আপনার কমেন্টের আনসার দিতেছি ভাইয়া। আপনি আপনার আব্বু যদি হচ্ছে পর্তুগালে থেকে থাকেন এবং কি তার যদি হচ্ছে যেহেতু 2 বছর আগে আসছে, তো সেহেতু তার সবকিছুই হচ্ছে তার যে মানে বেসিক মানে হচ্ছে যে প্রসেসটা সবকিছুই তার কমপ্লিট আছে। তো সে যদি কার্ড নাও পেয়ে থাকে, আপনি এখানে কমেন্টে বলছেন যে তার কার্ড হয়ে যাবে ইনশাল্লাহ। যদি তার কার্ড নাও হয়ে থাকে তাহলে তার যখনই কার্ড হবে আপনাকে নিতে পারবে, কারণ মানে পর্তুগাল সরকার মানে এখন বর্তমানে তাদের ইন্টেনশনটা এরকম যে আসলে এই জিনিসটাতে একটু মানে ভিডিওটা বড় করি, কারণ পর্তুগাল সরকার একটা জিনিস ফলো করছে, সেই জিনিসটা হইতেছে মানে আমরা যারা মাইগ্রেন্ট আছি, যারা এশিয়ান আছি, তারা কি করি, আমরা নর্মালি আসার পর মানে আমাদের টিআরসি কার্ডটা হলে আমরা ট্রাই করি আমাদের বাবা মা বা হচ্ছে মানে আত্মীয় স্বজন যারা হচ্ছে অনেক বয়স্ক যারা আছে তাদেরকে এখানে একটু ঘোরানোর জন্য, বা ঘোরানো না, এমন হচ্ছে যে মানে বাবা মাকে নিয়ে এখানে সুখে শান্তিতে বসবাস করার জন্য। এইখানে কিছু কিছু মানুষ আছে যারা কিনা মানে পর্তুগালে আসার পর তাদের বাবা মার জন্য হচ্ছে বেকার ভাতার একটা আইন আছে, সেই আইনটাতে তারা অ্যাপ্লাই করে। তো আপনি চিন্তা করে দেখেন, একটা দেশে আপনি আসছেন, আসার পর আপনার বাবা মার জন্য বেকার ভাতার জন্য হচ্ছে অ্যাপ্লাই করলেন, ঠিক আছে? তো ওই জিনিসটা যখন গভর্নমেন্ট জানতে পারছে, তো গভর্নমেন্ট ডিসিশনটা ফুললি চেঞ্জ করে ফেলছে। কারণ এই দেশটাতে শুধুমাত্র নিয়ম ছিল যারা হচ্ছে ব্রাজিল, আঙ্গোলা, গিনে বিসাউ, তারপর হচ্ছে মানে কলম্বিয়া, বিভিন্ন কান্ট্রির সাথে মানে আফ্রিকান যেসব কান্ট্রির সাথে হচ্ছে পর্তুগালের খুব ভালো একটা মানে বন্ডিং ছিল। মানে একটা সময় পর্তুগাল যে শাসন করছিল, সেই সব দেশের মানুষগুলা এখানে এসে মানে তাদের ফ্যামিলির জন্য আগে তারা অ্যাপ্লাই করতে পারতো। এই জিনিসটা কিন্তু এখন তারাও করতে পারতেছে না, তো আমাদের জন্য ওপেন ছিল। তো যাই হোক, এই জিনিসটা ধীরে ধীরে মানে বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই কারণে যে মানে সরকার একটা জিনিস ফলো করতে পারছে যে তারা তাদের হচ্ছে বাচ্চা কাচ্চা আনার পরিবর্তে তারা হচ্ছে মানে 60 বছরের ঊর্ধ্বে মানুষজন আসতেছে এবং কি তারা কোনো কাজ করতেছে না, কাজ না করে বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করতেছে। মূল বিষয়টা কিন্তু এটাই, আমি জানি না সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারছি কিনা, তবে মুখ্য বিষয় হচ্ছে এইটা। এই আপনারা যারা হচ্ছে মানে ফ্যামিলি আনার চিন্তা করতেছেন বা যারা আসার মানে জন্য ট্রাই করতেছেন, আপনারা যারা হচ্ছে মানে ফ্যামিলি মেম্বার, যেমন হচ্ছে আমার বাচ্চা বা হচ্ছে আমার ওয়াইফ, আমি তাদের আনতে পারবো। এটা হচ্ছে মানে পর্তুগালে সবসময়ই থাকবে। এবং কি আগে যে সিস্টেমটা ছিল যে পর্তুগালে আপনার যদি হয় মানে কোনো বেবি হয়, আপনার বেবির পাসপোর্ট হয়ে যাবে এবং বেবির সূত্র ধরে আপনি সব কিছু করতে পারবেন, এই জিনিসটাও এখন পর্যন্ত আছে। তো এটা নিয়েও টেনশনের কোনো কিছু নাই, বাট আপনারা ট্রাই করবেন আপনার বাবা মা, আপনি একটা সময় পর্তুগালে যখন হচ্ছে স্বাবলম্বী হতে পারবেন, আপনার যখন বিজনেস করতে পারবেন বা আপনার একটা ভালো অবস্থান আছে, তখন আপনি আপনার বাবা মাকে ইনভাইট করুন, বা হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি যাকেই হোক না কেন আপনি তখন ইনভাইট করুন। বাট আপনার ভালো পজিশন নাই, আপনি করবেন না। একজন ভাই এইখানে কমেন্ট করছে, তার এইখানে নাম উল্লেখ করা নাই, BD42 যাই হোক। তো এইখানে ভাইটি কমেন্ট করছে, ভাই আমি আপনার একজন সাবস্ক্রাইবার, আমি নিয়মিত আপনার ভিডিও দেখি, আমি যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসলে কি 3 মাসে ফিঙ্গার দেওয়া যাবে, আর সেফ এন্ট্রি কি হবে? আচ্ছা, তো ভাই আপনার যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তাহলে আপনার সেফ এন্ট্রি বা কোনো কিছু নিয়ে চিন্তা করার তেমন কোনো কারণ নাই। আর এখন বর্তমানে মানে 2024 সালে যারা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে আসবে তাদের ফিঙ্গারের ডেটটা তাদের হচ্ছে ভিসার সাথে উল্লেখ করা থাকবে, আপনার ফিঙ্গারের ডেট কখন। তো 3 মাসের আগেই সবকিছু কমপ্লিট হয়ে যায় আমার জানা মতে। তো আপনার মনে হয় না যে 3 মাসের মতো সময় লাগবে। তো এটা আপনার জন্য খুব ভালো একটা সুখবর, আপনি ট্রাই করতে পারেন। তো আপনার কমেন্টার আনসার হয়তো আপনি পেয়ে গেছেন। তো এরপর আমি একজন আপুর কমেন্ট পড়তেছি, তার নাম হচ্ছে মারিয়া বাংলা কিচেন। তো উনিও একজন ইউটিউবার। ভাইয়া পর্তুগালে কিভাবে লিগেল হব, ওখানে সেফ এন্ট্রি বন্ধ, এখন যদি ফ্যামিলি নিয়ে যাই তাহলে লিগ্যাল হওয়া যাবে, বাচ্চা হলে কি লিগ্যাল হতে পারবো? হ্যাঁ, এই জিনিসটার কমেন্ট আমি আনসারটা ঠিক একটু আগেই দিছি, তারপর আপনার জন্য আবার নতুন করে দিচ্ছি। ভাইয়া পর্তুগালে লিগ্যাল হব, ওখানে সেফ এন্ট্রি, আচ্ছা আপনি মানে এই জিনিসটা হচ্ছে আপনার মানে কোয়েশনের আনসারটা আমি সুন্দরভাবে দিই। আপনি পর্তুগালে মানে লিগ্যাল হতে পারবেন, তবে ডিপেন্ড করে আপনি হচ্ছে মানে কি প্রসেসে আসতেছেন, মানে কি ভিসাতে আসতেছেন, তাই তো?
তো আপনি যদি ইউরোপের অন্যান্য কোনো কান্ট্রিতে থেকে থাকেন, যদি আপনি স্টুডেন্ট হিসাবে এসে থাকেন অন্যান্য কোনো কান্ট্রিতে, তাহলে আপনি ট্রাই করবেন হচ্ছে আপনার ক্রেডিটটা ট্রান্সফার করার জন্য মানে পর্তুগালের যে কোনো একটা ইউনিভার্সিটিতে। আর যদি আপনি ডিরেক্ট বাংলাদেশ থেকে আসার ট্রাই করেন, তাহলে আপনি ট্রাই করবেন হচ্ছে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটে। ঠিক আছে? দেন আপনি এখানে সব কিছু করতে পারবেন, লিগ্যাল হতে পারবেন। আর আপনি যেটা বলছেন যে বেবির ব্যাপারে, আপনি যদি হচ্ছে পর্তুগালে আসার পর আপনার বেবি হয়, তো আপনি বেবির সূত্র ধরেই সব কিছু করতে পারবেন এবং কি নর্মাল প্রসেসেও চাইলে করতে পারবেন। তো আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন। আর যদি আপনি এই দুইটা প্রসেসের যে কোনো প্রসেসে আসেন না কেন, সেফ এন্ট্রির প্রয়োজন হবে না। আর সেফ এন্ট্রি এখন টোটালি বন্ধ। আচ্ছা, তো আরেকজন ভাই কমেন্ট করছিল, যদিও এই কমেন্টার আনসারটা অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, আপনার স্যাটিসফ্যাকশনের জন্য আবার আনসার করে দিচ্ছি। ভাইয়া, আমি 2024 সালের মে মাস সেফ এন্ট্রি করছি। এখন তো সেফ এন্ট্রি বন্ধ হয়ে গেছে, তাহলে কি আমার সেফ এন্ট্রি বা ফাইল লক হবে কিনা? অবশ্যই আপনার ফাইল লক হবে এবং কি হয়ে গেছে, এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। আপনি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন, আপনার এটা নিয়ে টেনশন করতে হবে না। তো আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি। আসলে বেশ কিছুদিন আগে আমি কিছু পাসপোর্টের কাজ করছিলাম এবং কি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের কিছু কাজ করছিলাম। তো কাজ করার পর আমি আসলে এই জিনিসটা নিয়ে অনেক বেশি রেসপন্স পাইছি। তো আসলে আমি মূলত দালাল হিসেবে কাজ করতেছি না, বা হচ্ছে দালাল হিসেবে আমি কারো হচ্ছে এমন না যে মানুষের অর্ডার নিতেছি, এরকম কোনো কিছু না। তো মূলত এই ধরনের যারা বিভিন্ন সমস্যায় আছেন বা যারা হচ্ছে সমস্যায় ভুগতেছেন, বিভিন্ন কান্ট্রিতে আছেন, অ্যাজাইল করছেন বাট হচ্ছে পাসপোর্ট কালেক্ট করতে পারতেছেন না। আসলে আমি এই জিনিসটার জন্য অনেক মানুষের ফোন কল পাইছি, বাট আমি আসলে এই জিনিসটা নিয়ে রেসপন্স করি নাই। আমি ট্রাই করব যদি হচ্ছে আপনাদের এই ধরনের মানে পজিটিভ কোনো আনসার পাই। যদি পজিটিভ কোনো আনসার পাই, আমি ট্রাই করব আপনাদেরকে শুধুমাত্র হেল্প করার জন্য। যদি আপনাদের এই ধরনের কোনো হেল্প লাগে, আমি অবশ্যই ট্রাই করব। যারা অনেক দিন যাবৎ হচ্ছে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য ভুগতেছেন, আসলে এটা কোনো দালালি না, এটা কোনো বিজনেসের জন্য আমি বলতেছি না, শুধুমাত্র আমি বলতেছি তাদের জন্য যাদের খুব বেশি প্রয়োজন। আমি তাদেরকে হেল্প করার ট্রাই করব। যদি এই ধরনের সমস্যাগুলোতে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজ বা হচ্ছে আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করব। আমি জানি আসলে পর্তুগালের সিচুয়েশনটা, বা হচ্ছে এমন মানুষ আছে বিভিন্ন কান্ট্রিতে আছে, তো তাদের পাসপোর্ট লস্ট হয়ে গেছে। এমন মানুষ আছে রোমানিয়া থেকে আসার সময় হচ্ছে পাসপোর্ট লস্ট হয়ে গেছে, বাট একটা পাসপোর্টের জন্য সে আসলে অনেক কিছু করতে পারতেছে না। তার ডকুমেন্টের একটা মানে ফাইনাল পর্যায়ে চলে আসছে, বাট কোনো কিছু করতে পারতেছে না। যদি এই ধরনের মানুষ থাকে, অবশ্যই যোগাযোগ করবেন। আমি ট্রাই করব আপনাদের হেল্প করার জন্য। আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হইছি যে আপনারা এত সুন্দর কিছু কমেন্ট করছেন। তো আমি পরবর্তীতেও ট্রাই করব আপনাদের হচ্ছে এই ধরনের কমেন্টগুলোর আনসার দেওয়ার জন্য, এবং কি আমি ট্রাই করব যদি আপনাদের ভালো লাগে, তো সেই ক্ষেত্রে ডিরেক্ট ইউটিউবের লাইভে এসে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য একটা হয়তো সময় ফিক্সড করব। আপনারা সেই সময়টাতে যদি ফ্রি থাকেন, আমাদের মানে আপনাদের সাথে কমিউনিকেট করব। তো আমি আসলে বললাম তো আমি তেমন অ্যাক্টিভ না, তো সেই ক্ষেত্রে ভিডিও বানাতে পারি না। তবে আপনারা যদি আমাকে ইন্সপায়ার্ড করেন, 100% আমি ট্রাই করবো আপনাদের জন্য ভিডিও বানাতে। আসলে সেই সময়টাতেই মানুষের খুব বেশি ভালো লাগে, যখন হচ্ছে মানুষটা সাড়া পায়। আসলে আপনাদের অনেক ভালো, আমি আগেও সাড়া পেয়েছি, তো এখনও সাড়া পাচ্ছি। আমি ট্রাই করব এই পজিশনটাকে ধরে রাখার জন্য। আমি ট্রাই করব এখন থেকে মূলত সবসময় ভিডিও বানানোর জন্য, এবং কি আমার আরেকটা ফেসবুক পেজ আছে, আমি ওই পেজটাতে ট্রাই করি প্রতিনিয়ত রিলস আপলোড করার জন্য বা হচ্ছে সুন্দর ভিডিও আপলোড করার জন্য। আসলে ওখানেও আমি সময়ের জন্য করতে পারি না। তবে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাতে ঘুরে আসতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে। আপনারা চাইলে কিন্তু সরাসরি সেখানে আমার সাথে কন্ট্যাক্টও করতে পারেন যে কোনো প্রয়োজনে।